হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 সেমিস্টার 3 ইংলিশ ক্লাস। ঠিক আছে, তো তোমাদের যে প্রথম যে গল্পটা ছিল ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রাস্কিন বন্ডের লেখা। তো এখান থেকে আমরা এমসিকিউ করছিলাম ডাফ অ্যান্ড ডাক্টের বই থেকে। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আজকে কিন্তু পর্ব 2 অর্থাৎ পার্ট 2। এর আগে কিন্তু আমি 27টা প্রশ্ন তোমাদেরকে করেছি, সেটা প্লে লিস্ট করে দিচ্ছি এবং তোমরা সেটা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। ক্লাস 12 সেমিস্টার 3 ইংলিশ, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রাস্কিন বন্ডের লেখা। এখান থেকে এমসিকিউ করবো আমরা ডাফ অ্যান্ড ড্যাট বই থেকে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে পার্ট 2 নম্বর ক্লাস। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো, দেখো, হুইচ ডিরেকশন ডিড দ্য ট্রেন রাশ ইনটু আফটার স্টপিং দেউলি? এখানে কিন্তু অপশন হয়ে যাবে দ্য ফরেস্ট। কোন দিকে চলে গিয়েছিল ট্রেনটা? ঠিক আছে, বলছে হুইচ ডিরেকশন ডিড দ্য ট্রেন রাশ, কোন দিকে ট্রেনটা ছুটে গেল ইন্টু আফটার স্টপিং দেউলি, অ্যাট দেউলি, দেউলিতে থামার পরে। পরে প্রশ্ন, হোয়াট ডিড দ্য ট্রেন ডু আফটার স্টপিং অ্যাট দেউলি? দেউলি, হোয়াট ডিড দ্য ট্রেন ডু, ট্রেনটা কী করেছিল আফটার স্টপিং অ্যাট দেউলি, দেউলিতে দাঁড়ানোর পর। এখানে কিন্তু হবে রাশ ইন্টু দ্য ফরেস্ট, দ্রুত বেগে ছুটে গিয়েছিল জঙ্গলের মধ্য দিয়ে। পরে প্রশ্ন, হোয়াই ডিড দ্য ন্যারেটর নট নো হোয়াই দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি? কেন লেখক বা কথক জানেন না যে দেউলিতে ট্রেনটা কেন থামে না? এটার উপরে কিন্তু 30-এর বি, বিকজ নাথিং এভার হ্যাপেন দেয়ার। নাথিং, বিকজ নাথিং এভার হ্যাপেন দেয়ার, 30-এর বি উত্তর হবে। ঠিক আছে, পরের প্রশ্ন, হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য ট্রেন স্টপড ফর 10 মিনিটস দেউলি? 10 মিনিটের জন্য ট্রেনটা থামার পরে কি ঘটেছিল দেউলিতে? এটা 31-এর এ হবে। এ বেল উড বি হার্ড, একটা ঘন্টা শোনা গিয়েছিল। পরে প্রশ্ন, দ্য ন্যারেটর ফেল্ট সরি ফর দ্য লোনলি প্ল্যাটফর্ম, দুঃখ অনুভব করত এই একাকী প্ল্যাটফর্মটার জন্য। হোয়াট ডিড দ্য ন্যারেটর ডিসাইড টু ডু ওয়ান ডে অ্যাট দেউলি? একদিন লেখক কি সিদ্ধান্ত নিয়েছিলেন দেউলিতে? ঠিক আছে, না, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে গেট অফ ট্রেন অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, তিনি একদিন ট্রেনের থেকে এখানে নামবেন এবং একটা দিন কাটাবেন দেউলিতে। পরে প্রশ্ন, হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট দেউলি? ন্যারেটর বা কথক দেউলি নিয়ে কেমন অনুভব করতো? এটা কিন্তু 34-এর সি হবে। হি ফেল্ট সরি অ্যাবাউট ইট, তিনি কিন্তু এর জন্য দুঃখ অনুভব করতেন। পরে প্রশ্ন, 38 দাগ, দেখো 35 দাগ, হোয়াট ডিড দ্য ন্যারেটর ওয়ান্ডার অ্যাবাউট দেউলি? অবাক হতেন কি বিষয়, দেউলির কি বিষয়ে অবাক হতেন? ঠিক আছে, এখানে যেটা হবে 35 দাগের কিন্তু 35 সিতে, হোয়াট হ্যাপেন বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, যে স্টেশনের দেয়ালের পেছনে কি ঘটেছে? ঠিক আছে, কি ঘটেছে এটা। আচ্ছা, হোয়াট সিগন্যাল দ্য ট্রেন টু লিভ দেউলি, মানে কোন সিগন্যালে ট্রেনটা কিন্তু ছেড়ে গিয়েছিল? এটা কিন্তু হবে 36-এর উত্তর হবে কিন্তু এখানে বি, দ্য গার্ডস হুইসেল। ঠিক আছে, কিসের মানে সংকেতে ট্রেনটা ছেড়ে গিয়েছিল দেউলি থেকে? হোয়াট সিগন্যাল দ্য ট্রেন টু লিভ, কিসের সংকেতে ট্রেনটা দেউলি ছেড়ে গিয়েছিল? তাহলে দ্য গার্ডস হুইসেল, গার্ডের হুইসেলে। দ্য টাইম দ্য ন্যারেটর প্ল্যান টু স্পেন্ড ইন দেউলি টু প্লিজ দ্য টাউন ওয়াজ, দ্য টাইম দ্য ন্যারেটর প্ল্যান্ড, যে সময়টা বক্তা একটা প্ল্যান করেছিলেন স্পেন্ড কাটানোর জন্য দেউলিতে, টু প্লিজ দ্য টাউন, শহরটাকে খুশি করার জন্য, এখানে কিন্তু হবে এ ফুল ডে, একটা পুরো দিন, দ্য ডে। ঠিক আছে, একটা পুরো দিন। পরে প্রশ্ন, দ্য ন্যারেটর ডিসাইড টু গেট অফ দ্য ট্রেন, কথক সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রেন থেকে নামবেন, অ্যান্ড স্পেন্ড এ ডে অ্যাট দেউলি, এবং দেউলিতে একটা দিন কাটাবেন। এটা কিন্তু কিসের জন্য? টু প্লিজ দ্য টাউন, অর্থাৎ শহরটাকে খুশি করার জন্য। অপশন বি উত্তর হবে টু প্লিজ দ্য টাউন, শহরকে খুশি করার জন্য। হাউ ওল্ড ওয়াজ দ্য ন্যারেটর হোয়েন হি ফার্স্ট মেট দ্য গার্ল অ্যাট দেউলি, তিনি লেখক বা কথক যখন মেয়েটিকে দেউলিতে দেখলেন তখন তার বয়স কত ছিল? তখন তার বয়স ছিল কিন্তু 18, অপশন সি উত্তর। পরে প্রশ্ন দেখো, দ্য গার্ল হুম দ্য ন্যারেটর স কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ সেলিং, তিনি যখন প্ল্যাটফর্মে যখন মেয়েটিকে দেখলেন সে কী বিক্রি করছিল? সে কিন্তু বিক্রি করে কেন বাস্কেট, অর্থাৎ বেতের ঝুড়ি। কেন বাস্কেট, কেন মানে বেতের ঝুড়ি। ঠিক আছে, একটু শেয়ার করে দেবে স্টুডেন্টস, একটু শেয়ার করে দেবে। ঠিক আছে, লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো, তারপরে প্রশ্ন,
when the narrator saw the girl, the weather was, যখন বক্তা মেয়েটিকে দেখেছে তখন ওয়েদারটা কেমন ছিল, আবহাওয়াটা কেমন ছিল, তখন কিন্তু আবহাওয়াটা ছিল কোল্ড, ঠান্ডা। পরে প্রশ্ন, অ্যাক্রস হার শোল্ডার্স দ্য গার্ল হ্যাড, তার কাঁধের উপরে কী ছিল? এ শাল, একটা শাল ছিল মেয়েটার কাঁধের উপরে। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য গার্লস ফিট, মানে মেয়েটির পায়ের অবস্থা কেমন ছিল? হার ফিট ওয়ার বেয়ার, বেয়ার মানে ফাঁকা, অর্থাৎ তার খালি ছিল, তার পায়ের পা খালি ছিল। দ্য গার্লস ক্লোথস ওয়ার ডিসক্রাইবড অ্যাজ, মেয়েটির যে পোশাক বর্ণনা করা হয়েছে সেটা কিন্তু ছিল ওল্ড, পুরনো, সেটা কিন্তু ছিল পুরনো। আচ্ছা, এবার দেখো, হাউ ডিড দ্য গার্ল ওয়াক অন দ্য প্ল্যাটফর্ম, কীভাবে মেয়েটা প্ল্যাটফর্মে হেঁটে গিয়েছিল? এটা কিন্তু হবে গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, সি। আচ্ছা, হোয়ার ডাজ দ্য ন্যারেটার মিট দ্য ইয়াং গার্ল ইন দ্য স্টোরি, মানে এই গল্পে লেখক বা বক্তা মেয়েটির সঙ্গে কোথায় সাক্ষাৎ করেছিলেন? না, এটা কিন্তু হবে 46-এর সি, এই যে অন রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেউলি, দেউলি রেলওয়ে প্ল্যাটফর্মে। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ন্যারেটার ক্যাপটিভেটেড বাই ইন ইয়োর ইয়াং গার্ল, এটা মানে তার কী আকর্ষণ হয়েছিল? হোয়াট দ্য ন্যারেটার ক্যাপটিভেটেড বাই দ্য ইয়াং গার্ল, এটা কিন্তু হবে 47-এর সি, হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস। পরের প্রশ্ন, দ্য গার্ল স্টুড বাই দ্য, এখানে কিন্তু ন্যারেটার্স উইন্ডো, অর্থাৎ কথকের কোথায় দাঁড়িয়েছিল? কথকের জানলায়। পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য গার্ল ডু হোয়েন শি স দ্য ন্যারেটার লুকিং অ্যাট হার হোয়েন দে মিট ফার্স্ট, বলছি হোয়াট ডিড দ্য গার্ল ডু, মেয়েটি কী করছিল? হোয়েন শি স, যখন সে দেখেছিল দ্য ন্যারেটার কথককে, লুকিং অ্যাট হার, তার দিকে তাকিয়ে থাকতে, হোয়েন দে মিট ফার্স্ট, যে যখন তাকে প্রথম দেখলো, এই যে প্রিটেন্ডেড নট টু নোটিস, যেন ভান করছিল, দেখতে পাইনি। আচ্ছা, সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার ডার্ক ট্রাভেলড আইস, দ্য ফ্রেজ ট্রাভেলড আইস মিনস, এই যে ট্রাভেলড আইস এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটার মানে কি? এটার মানে হলো ওরিড আইস। পরের প্রশ্ন, ওয়েন দ্য গার্ল স্টুড বাই দ্য ন্যারেটার্স উইন্ডো দে, এটা উত্তর হবে ডিড নট স্পিক টু ইচ আদার অ্যাবাউট এনিথিং, বলছে যখন মেয়েটা কথকের জানলায় এসে দাঁড়ালো তখন কি করছো? দে ডু নট স্পিক ইচ আদার অ্যাবাউট এনিথিং, তারা নিজেদের মধ্যে কোনো কথা বলেনি। হুম ডিড দ্য ন্যারেটার সি অন দ্য প্ল্যাটফর্ম দেউলি, লেখক বা বক্তা প্ল্যাটফর্মে কাকে দেখেছিলেন? এ গার্ল সেলিং বাস্কেটস, একটা মেয়েকে যে কিনা ঝুড়ি বিক্রি করছে। এবং আজকের ক্লাসে শেষ প্রশ্ন, দ্য গার্লস স্কিন ওয়াজ ডিসক্রাইবড, মানে মেয়েটির যে চামড়া বর্ণনা করেছে সেটা কিন্তু পেল, অর্থাৎ বিবর্ণ। ঠিক আছে, তো আজকে ছিল ক্লাস পার্ট 2 নম্বর ক্লাস, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।